গিয়েছিলাম বেয়াইর বাড়ি, অর্থাৎ আমার বড় মেয়ের ছোট জায়ের বাবার বাড়ির দাওয়াত ছিল এদের। তো সবাই মিলে রেডি হলাম। আমার মেয়ে আবার রেডি হতে দেরি হয়, তাই আমি আগে ভাগে রেডি হয়ে একটু ভিডিও করলাম। বসে থাকতে বোরিং লাগতেছিল। রেডি হয়ে কোথাও যাওয়ার কথা থাকলে যদি রেডি হয়ে বসে থাকি খুব বোরিং লাগে। তখন এই ছবি টবি তুলে একটু ভিডিও করে সময়টা পার করে দিই। এই হচ্ছে আমার জামাই মহাশয়। উনি সহজে আমার সাথে ছবি তুলে না, ভিডিও করে না। এদিন একটু করলো, আমি একটু অবাক হইলাম। যাই হোক, তারপরে অনেক মন্তব্য সে করতেছিল, যা আপনাদের শোনাইলাম না মন্তব্যগুলি। দুজন মিলে অনেকক্ষণ ভিডিও করে আনন্দ করলাম, মজা করলাম। তারপরে এই যে রওনা দিলাম। রাস্তায় জ্যামে জ্যামে আটকে আটকে গেলাম। বিশেষ করে জ্যাম থাকে আমাদের ফ্লাইওভারে। ফ্লাইওভারে এত জ্যাম থাকে, জ্যাম কমানোর জন্য সরকার এই ফ্লাইওভার বানাইছে, কিন্তু কাজ হয় নাই। সেই জ্যামই থাকে। তারপরে তাদের বাসায় যে পৌঁছালাম, যে দেখি আমার বেআইন চলে আসছে। আমি একটু লেটেই গেছি। এই হচ্ছে ওর যা, এই হচ্ছে আমার ছোট মেয়ে, এই হচ্ছে আমার বড় মেয়ে, আর এই হচ্ছে ওর বড় মেয়ের ছোট দেবর। সবাই একটু ভাব নিচ্ছিল আমি ভিডিও করতেছি বলে। তারপরে তাদের খাওয়া দাওয়ার আয়োজনটা বেশ ভালো ছিল। সব খাবারই টেস্টি হয়েছিল। এই টিক্কা, গরুর মাংস, খাসির মাংস, রোস্ট, তারপরে চিংড়ি মাছ। যাক, আমি খেতে পারছিলাম না, তো বেআইন আবার আমাকে খাবার দিয়ে দিছে বক্সে। ওই দিন আবার আমার বেয়ার জন্মদিন ছিল, তো আমি একটা কেক নিয়ে গেছিলাম। ওই বাসায় কেকটা কাটলাম, সবাই মিলে আনন্দ করলাম। বেয়াই আমার নাতনিকে কোলে নিয়ে বেশ যন্ত্রণায় আছে। সে তার দাদাকে ছেড়ে কোথাও যাবে না, কারো কোলে যাবে না, সে দাদার কোলেই বসে থাকবে। তারপরে কেক কাটার পরে কেক না খেয়ে সে কেকের ছুরিটা চেটে কুটে খাচ্ছিল। এই দৃশ্যটা খুব ভালো লাগছে। এই যে কেক কাটার ছুরিটা এসে চেটে চেটে খাচ্ছিল, সাথে মিষ্টিও খাচ্ছিল। মিষ্টি হচ্ছে বড় মেয়ের জায়ের চাচাতো বোন। যাই হোক, আমার নাতনি সে বাসায় খুব এনজয় করছে মিষ্টিকে পেয়ে। মিষ্টি আর সে সারাক্ষণ খেলা করছে যতক্ষণ ছিল। তারপরে বেশি এনজয় করছে সে তার দাদার জন্মদিনের কেক কেটে এবং কেকের ছুরি চেটেপুটে খেয়ে। তারপর তার দাদি আবার, সে দিদুন ডাকে, আপাই ডাকে, দিদুন ডাকে, কেক কেটে বেয়াইকে খাওয়াই দিল, নাতনিকে খাওয়াই দিল, মিষ্টিকে খাওয়াই দিল। আমার নাতনি খিচুড়ি আর ওটস, তারপরে সেরেলাক ছাড়া অন্য কিছুই মুখে দেয় না, কিন্তু কেকটা সে ভালোই খাইলো দেখলাম। তার মুখে কিছুই দেওয়া যায় না, সে কিছুই খায় না। ওরা আবার এখানে ভিডিও করতেছে, ফটোশ্যুট করতেছে। আমি এসে ওদের একটু ভিডিও করলাম। যাই হোক, কেমন লাগলো আমাদের আনন্দ, ঈদের আনন্দ, বেয়াই বাড়ির আনন্দ, দাওয়াতের আনন্দ। আমরা তো খুব ভালো এনজয় করলাম। আপনাদের কাছে ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে আমরা তিন বেআইনে একটু ভিডিও করলাম, ফটোশ্যুট করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।